নিত্যদিনের রান্নায় আজ চলে এলাম আপনাদের সাথে ছোটো মাছের রেসিপি নিয়ে। ছোটো মাছের মধ্যে আজ থাকছে সাফিলা মাছ। সাফিলা মাছ আম্মা ফ্রিজ থেকে বের করে নিয়েছে, সেগুলো পানিতে ভিজিয়ে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে একটা বাটিতে রেখে দিলাম। এখন দিয়ে দেবো প্রয়োজন মতো মশলা একে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে কিছুটা তেল মাখিয়ে মাছগুলা রান্না করব। ছোটো মাছের মধ্যে সাফিলা মাছ আমার খুবই পছন্দ, আর যাদের সাফিলা মাছ পছন্দ তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এখন পেঁয়াজ কুচি দিয়ে স্বাদ মতো লবণ দিয়েছি, তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। সাফিলা মাছগুলো ভালো করে মাখিয়ে নিতেছি। মাখিয়ে নিয়ে এক সাইডে রেখে দেব রান্নার জন্য। সাফিলা মাছগুলো আমার অলরেডি মাখা শেষ হয়ে গেছে। এখন সাফিলা মাছগুলো রেখে আমি চুলায় চলে আসলাম। চুলায় একটা পাতিল বসিয়ে পাতিলটা গরম করে তাতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভাজিয়ে নেব। পেঁয়াজ কুচিটা আমার ভাজা হয়ে গেছে। এখন মেখে রাখা সাফিলা মাছগুলো তাতে দিয়ে দিলাম। মেখে রাখা সাফিলা মাছগুলো আমি ভাজানো পেঁয়াজের মধ্যে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নেব। কিছুটা পানি দিয়েছি, যতটুকু ঝোলের পরিমাণ হবে সেই অনুযায়ী পানি দিয়ে নাড়িয়ে নিচ্ছি। সাফিলা মাছ যেহেতু ছোটো মাছ তাই রান্না করতে বেশি সময় নেবে না, 4-5 মিনিট সময় রান্না করলে হয়ে যাবে আমার সাফিলা মাছ। সাফিলা মাছ আমার রান্না হয়ে গেছে অলরেডি। সাফিলা মাছটা রান্না হয়ে গেছে। এমনিতে কারেন্ট নেই, মোবাইলের আলোতে রান্না করছি রাতের বেলা। সাফিলা মাছ রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিয়েছি। সাফিলা মাছ রান্না কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার সাফিলা মাছ রান্নার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন।